Assalamu alaikum. Hello viewers. This is by Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Pet Clinic, গুলশান ব্রাঞ্চ। আপনারা জানেন আমাদের ধানমন্ডিতে একটি ব্রাঞ্চ এবং গুলশানে একটি ব্রাঞ্চ। তো আমি গুলশান ব্রাঞ্চ থেকে বলছি। আপনারা জানেন এখন গরম শুরু হয়ে গেছে অলরেডি। তো এই সময়টাতে পোষা প্রাণীর যে সমস্যাটা হয় সেটা হলো হিট স্ট্রেস থেকে এটাকে হাইপারথার্মিয়া বলে, মানে টেম্পারেচার বেড়ে যাওয়া এবং হিউমিডিটির কারণে ওরা অনেক সময় হিট স্ট্রেস থেকে হিট স্ট্রোকও হয়ে যায়। সুতরাং এই সময়টাতে কুকুর বিড়ালের এবং অন্যান্য পোষা প্রাণীর একটা স্পেশাল যত্ন নিতে হয়। সেটা হলো ওদেরকে একটু ওয়েল ভেন্টিলেটেড প্লেসে রাখবেন, যেখানে আলো বাতাস ঠিক মতো আসতেছে, ফ্যানের ব্যবস্থা করবেন, এসি ব্যবস্থা করবেন। এছাড়া ওদের যে পানিটা বারবার চেঞ্জ করে দিতে হয়, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাতে একবার। যত বেশি চেঞ্জ করতে পারবেন তখন পানির প্যালাটিবিলিটিটা ভালো থাকবে, পানির খাওয়ার পরিমাণটা বেশি থাকবে। এই হলো বিষয়। আর গোসলটা রেগুলার, সপ্তাহে একবার অবশ্যই কুকুর বিড়ালকে গোসল করাবেন এবং অন্যান্য প্রাণীকেও নিয়ম মাফিক গোসল দিতে হবে। ইভেন কেজবার পোষা প্রাণীর মধ্যে যে যারা পোষা পাখি পালেন তাদেরও কিন্তু গোসলের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ওদের সাধারণত চিকনা বাটি দিলে বা বোল দিলে ওটার মধ্যে ওরা গোসল করে। এছাড়া অনেক সময় অনেক টেম পাখি ঝর্ণার নিচেও গোসল করে, বাথরুমের ঝর্ণার নিচেও ওরা গোসল করে। তো বিষয়টা হলো যার যেভাবে লাইফস্টাইলটা মানে সুবিধা হয় আপনাদের সাথে অ্যানিমেলের যে একটা রিলেশন, সেই রিলেশন আসপেক্টে যেভাবে গোসল দিলে ভালো হয়, সপ্তাহে একবার গোসলটা মেনটেন করবেন, তাহলে হিট স্ট্রেস হবে না। আর একটা বিষয় হলো যে এই সময় খাবারগুলো খুব হালকা খাবার দিবেন, খাবারের পরিমাণ, কারণ অতিরিক্ত খাবার খেলে অনেক সময় ওটার ক্ষেত্রেও হিট স্ট্রেসটা আরও দীর্ঘায়িত হয়, এই বিষয়। আর যখন হিট স্ট্রেসের সিমটম দেখবেন যে পেন্টিং হবে পাখির ক্ষেত্রে, মানে তারা কুকুর বিড়ালের ক্ষেত্রে হাঁপাবে, মানে জিহ্বা বের করে হাঁপাবে। আর পাখির ক্ষেত্রেও তাই, গেপিং বলে, মানে কি বলে, পেন্টিং বলে এগুলোকে। তো সেরকম হলে অবশ্যই আপনারা নিকটস্থ ভেটেরিনারি ক্লিনিকে নিয়ে যেতে পারেন এবং আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আমাদের একটি গুলশান ব্রাঞ্চ, ডক্টর সাগিরস পেট ক্লিনিক গুলশান ব্রাঞ্চ আছে এবং আমাদের মেইন ব্রাঞ্চ হলো লালমাটিয়ায়। তো আপনারা ঢাকা শহরে এই দুই জায়গায় আমাদের ক্লিনিক আছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন এবং আপনার পোষা প্রাণী ভালো থাকুক সেই দোয়া করে আসসালামু আলাইকুম শেষ করছি। আসসালামু আলাইকুম।